বুবু ও তোর এই তাল দিয়ে ক্ষীর রান্না তো হয়ে গেছে তাই না? হয়ে গেছে যে অনেকক্ষণ পর্যন্ত ধীরে ধীরে জাল দিছি যাতে নিচে না লেগে যায় আর সুন্দর ক্ষীরের মতোই হচ্ছে। বুবু ও এগুলা তো আলো চাল, তাহলে আলো চাল ভাইজা কি রানবো? আলো চালের পাকা এটা বাসমতি চাল। ও আলো চালের মতন লাগতিস তো তাই করছি। বাসমতি চাল বাস না না এই চাল ভাজলে সুবাস হয়, গন্ধ বাইর হয় ভালো। বাসমতি চাল পোলার চাল আমি থুসে এই তালের ক্ষীর রানবো তাই। ও তালের ক্ষীর। তুই কালকে তাল লেছু এই তাল দিয়ে ক্ষীর রানবো তাই চাল কড়া ভাজে নিচ্ছি। বাসমতির চাইলে কি আমি আলো রাখছি এই যে পোলাও রান্না করা হয় আমার বাড়ির ঘের তখন ভাজে দিচ্ছি সুন্দর করে ভাজবো। তালের ক্ষীর এই বাসমতির চাল পোলার চাল দিয়ে করলে বেশি খুশবুই হয়, ভালো লাগে। তালের ঘাঁটি তো খাসো হয় তালের পিঠে এসব কিছু, তালের ক্ষীর তো খাওয়াইনি আমি এখনো। তাল যেমন নিয়ে এসে ওই জন্য আমি আমাকে দিয়ে যাবেন, আমি একলা একলা খাবো নি। হয় সবাই একসাথে খাওয়া হবে নি। ভাই জালি কিভাবে রান্ধি দেখো। বুবু ও এই যে ভাজা তো হয়ে গেছে নাকি? এখন ঢালে ফেললাম। ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। একটু গরম তো একটু ঠান্ডা হইতে হয়, ঠান্ডা হয় একটু। কে বুবু ও এই চাল গুলা ভাইজা লওয়ার পরে আবার এই যে বেলুন ফিরাতে পিসতেছো নাকি? এই চাল ভাজা লওয়ার পরে আধা ভাঙা করতেছি। এটা পাটা ও আধা ভাঙা করা যায় কিন্তু আমার পাটাতে আমি মশলা করছি ভিজা আছে তাই আমি ওটি দিইনি। তাই আমি রুটি বেলানে এই বেলান দিয়ে একটু ইয়ে করতেছি, মানে বেশি করা লাগবে না, হালকা একটু আধা ভাঙা হলেই হবে, অত গুড়ি গুড়ি করা লাগবে না। চাল চালি থাকুক মানে লম্বা লম্বাই থাকুক, সমস্যা নেই। এই দুধ দিয়ে আগে দুধ দিছি, এখন চিনি দিব। চিনি আর দুধ একসাথেই জাল হবি, চিনিও গলে যাবি দুধও জাল হবি। এখন এই ভাজা চাউল এগুলোও দিই যাতে এর সাথে এগুলোও ফুটে যায়। দুধ জাল হয়ে যাবি, চিনিও গলে যাবি, এদিক চাল ভাজাটাও সুন্দর ফুটে যাবে এর সাথে। তালগুলো এখন দিই, মানে ফ্রিজে রাখা আছিল তো তো জবরই হয়, ফ্রিজে রাখা তো হয় গরমের দিই তাহলে সোজা হয়ে যাবে। হ্যাঁ তাল গলে গেছে। এখন এখন আমি যে এই মশলাগুলো ধুচ্ছি এগুলা বাদ দিব। প্রথমে দিব তেজপাতা, তারপর আছে গরম মশলার চাল, হালকা একটু লবণ দিয়ে একটু লাড়ি, এটা আছে কিশমিশ, বাদাম, তারপরে নারকেল দিব, সুন্দর হবে। আবার একটু লাড়িও বেশি বেশি করে যাতে সাথে সুন্দর হয়, মিক্সচার হয়ে যায়। বুবু ও তোর এই তাল দিয়ে ক্ষীর রান্না তো হয়ে গেছে তাই না? হয়ে গেছে যে অনেকক্ষণ পর্যন্ত ধীরে ধীরে জাল দিছি যাতে নিচে না লেগে যায় আর সুন্দর ক্ষীরের মতোই হচ্ছে। যে পোলার চাউল গুলো সুন্দর ক্ষীর ভাত ভাতের মতো বড় হয়ে গেছে, বেশি জাল দিছি। আর যত ময় মশলা যা দিনু নারকেল কিশমিশ বাদাম লবণ গরম মশলা তেজপাতা সব একবার একসাথে মিশ্রণ হচ্ছে, এখন যে সুন্দর রেডি হয়ে গেছে।
এখন যাও ঘরে নিয়ে যাও, নিয়ে যে হয় দিয়ে যে হ্যাঁ দিয়ে যে সবাই একসাথে খাই। হয়।